হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। আবগারি মেন পরীক্ষার জন্য ইংলিশ পেপারের ওপর আমাদের একটা সিরিজ চলছে মক টেস্ট। আজকের মক টেস্ট নাম্বার 24। খুব গুরুত্বপূর্ণ মক টেস্ট। প্রত্যেকটা মক টেস্টে তোমরা পার্টিসিপেট করো। যারা মেন পরীক্ষা দেবে তাদের জন্য এইসব ভিডিও বা ক্লাস ইম্পর্টেন্ট করা হচ্ছে। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ মক টেস্টটি। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এটা 24 নাম্বার মক টেস্ট। এটা সম্পূর্ণ কিন্তু আবগারি মেন পরীক্ষা যারা দেবে তাদের জন্য এই ধরনের ক্লাস বা মক টেস্ট। ওকে, এছাড়াও আমরা কিন্তু ডাব্লিউবিপি যে প্রিলিমিনারি পরীক্ষা হবে তার জন্য আমরা একটা মক টেস্ট সিরিজ আলোচনা করছি। সেখানেও তোমরা যারা মেন প্রিলিমিনারি পরীক্ষা দেবে সেখানে তোমরা মক টেস্টগুলো অ্যাটেন্ড করতে পারো। খুবই গুরুত্বপূর্ণ মক টেস্টগুলো। সেখানে প্রত্যেকটা পেপার অ্যাটেন্ড করা হচ্ছে এবং প্রত্যেকটা পেপার থেকে কোশ্চেন নেওয়া হচ্ছে এবং তোমাদের জন্য মক টেস্টগুলো প্রেজেন্টেশন করা হচ্ছে। সেগুলোও তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখতে থাকো। ওকে, তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ মক টেস্টটি। তোমরা অবশ্যই কিন্তু প্রত্যেকটার উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, দেখো প্রথমে তোমাদের যেটা রয়েছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। তোমরা জানো যে এই ধরনের কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। চলো দেখি প্রথমে কি বলছে যে ইমারশন। ওকে, ইমারশন ড্যাশ কোল্ড ওয়াটার রেজাল্ট ইন র্যাপিড লস অফ হিট। ওকে, তাহলে এই ইমারশনের পরে এখানে অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারো তোমরা প্রিপোজিশন কি বসবে। তোমরা একবার চেষ্টা করো অবশ্যই। উত্তরটা দিয়েছো, উত্তরটা দেখে নাও। সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ এখানে কিন্তু ইন বসবে। ইমার্শনের পরে কি বসবে? ইন বসবে। ইমার্শন ইন মানে হচ্ছে নিমজ্জন করা বা নিমজ্জিত করা বা ডোবানো। ওকে, কি হলো ইমার্শন ইন? নিমজ্জিত বা নিমজ্জন করলো বা ডোবালো কোল্ড ওয়াটার ঠান্ডা জলে, রেজাল্ট এবং ফল হলো কি ইন র্যাপিড খুব দ্রুত লস অফ হিট, অর্থাৎ তাপের দ্রুত হ্রাস পেল। ওকে, কোথায় কেন হ্রাস পেল? কারণ ইমারশন ইন কোল্ড ওয়াটার অর্থাৎ জলে নিমজ্জনের ফলে। ওকে, চলো পরবর্তী দেখব কি রয়েছে। দেখো পরবর্তী আবার রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমরা ভালো করে বোঝো মিনিংটা কি বলছে। নেতাজি আওয়ার আইডিয়াল। তাহলে এখানে যে ব্ল্যাঙ্ক রয়েছে এখানে কি দিয়ে ফিল করতে হবে? দেখো চারটার মধ্যে যে কোনো একটা অপশন তোমাদেরকে চুজ করতে হবে। এটা অ্যাপ্রোপ্রিয়েট তোমরা বলতে পারো। ওকে, তাহলে এই আইডিয়ালের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে কোন ওয়ার্ডটা ব্যবহার করা হবে, কোন প্রিপোজিশনটা ব্যবহার করা হবে। তাহলে বলছে নেতাজি আওয়ার আইডিয়াল। নেতাজি হয় আমাদের আইডিয়াল। প্যাট্রিয়টিজম। ওকে, তাহলে আইডিয়ালের পরে কি হবে? দেখো আইডিয়ালের পরে সবসময় কিন্তু এখানে ফর হবে। আইডিয়াল ফর। ওকে, আইডিয়াল ফর। তাহলে নেতাজি আমাদের আইডিয়াল আদর্শ ফর প্যাট্রিয়টিজম, দেশপ্রেমের জন্য আমাদের আদর্শ। ওকে, চলো পরবর্তী দেখব। আই অ্যাম স্যাটিসফাইড ড্যাশ হিজ ইনোসেন্স। ওকে, আই অ্যাম স্যাটিসফাইড ড্যাশ হিজ ইনোসেন্ট। এই স্যাটিসফাই অর্থাৎ স্যাটিসফাইয়ের পরে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ব্যবহার করা হয়? তোমরা এর আগের মক টেস্ট যারা দেখেছো তোমরা অবশ্যই এর উত্তর কিন্তু দিয়ে দিবে, কারণ এগুলো আমরা অনেক সময় রিপিট কোশ্চেন এখানে দিই যেন তোমাদের রিভাইজ হয়, তোমাদের অবশ্যই মনে থাকে। আশা করি উত্তর তোমরা দিয়েছো। দেখো স্যাটিসফাইয়ের পরে সবসময় যেটা বসে সেটা হচ্ছে উইথ। ওকে, স্যাটিসফাইয়ের পরে কি বসে? উইথ বসে। আই অ্যাম স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট, উইথ হিজ ইনোসেন্স, তার নির্দেশতায় আমি অবশ্যই সন্তুষ্ট। ওকে, দেখো পরবর্তী রয়েছে আই অ্যাবসোলিউটলি রিফিউজ টু পুট ড্যাশ উইথ দ্যাট সর্ট অফ কন্ডাক্ট। ওকে, তাহলে কি বলছে? আই অ্যাম অ্যাবসোলিউটলি, আমি সম্পূর্ণভাবে রিফিউজ, অস্বীকার করি। রিফিউজ মানে হচ্ছে অস্বীকার করি। টু পুট ড্যাশ কি তাহলে এখানে কি হবে? ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে পুট, তারপরে কি হবে? আশা করি উত্তরটা তোমরা দিয়েছো। সঠিক উত্তরটা যেটা হবে অপশন এ, অর্থাৎ পুট আপ উইথ। পুট আপ উইথ এই এটা হচ্ছে একটা গ্রুপ ভাব। ঠিক আছে, পুট আপ উইথ বা পুট আপ উইথ মানে তোমরা জানো যে সহ্য করা। ওকে, তাহলে আই অ্যাবসোলিউটলি, আমি সম্পূর্ণভাবে রিফিউজ অস্বীকার করি, পুট আপ উইথ সহ্য করতে। কি সহ্য করতে? দ্যাট সর্ট অফ কন্ডাক্ট, অর্থাৎ এই ধরনের আচরণ। ওকে, নেক্সট দেখো পরবর্তী কি বলছে। সি জাম্পেড ড্যাশ দ্য বার টেবিল। সি জাম্পেড ড্যাশ দ্য বার টেবিল। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি ফিল করতে হবে? দেখো কোনটা প্রিপোজিশন দিয়ে। আশা করি উত্তর তোমরা হয়ে গেছে, উত্তর দিয়েছো। সঠিক উত্তর হবে অপশন এ। ঠিক আছে, আপন। তাহলে সি জাম্পেড, সে লাফিয়ে, জাম্পেড লাফিয়ে পড়লো আপন দ্য বার টেবিল।
তার বার টেবিলের ওপর সে জাম্পেড করে লাফিয়ে পড়লো। ওকে, নেক্সট রয়েছে কি দেখো, নেক্সট রয়েছে সেম ওয়ার্ড বা সিনোনিম তোমাদেরকে বের করতে হবে, ফাইন্ড করতে হবে, চুজ করতে হবে কিসের, ক্রাফটি। এই ক্রাফটি কথার অর্থ হচ্ছে দক্ষ। তাহলে চারটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা একবার দেখে নাও, অবশ্যই তোমরা চেষ্টা করো। আশা করি প্রত্যেকে চেষ্টা করেছো। যেটা সঠিক তোমাদের উত্তর হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ কুনিং। এই কুনিং কথার অর্থ হচ্ছে কি দক্ষ বা পারদর্শী। ওকে, পরবর্তী রয়েছে দেখো কিউরিয়াস। এই কিউরিয়াস কথার অর্থ কি, অদ্ভুত। কিউরিয়াস কথার অর্থ হচ্ছে অদ্ভুত। তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাবে, সঠিক উত্তরটা দেখে নাও, অপশন বি হবে এর সঠিক উত্তর, ইনকুইসিটিভ। ইনকুইসিটিভ মানে হচ্ছে কি অদ্ভুত ব্যাপার, ঠিক আছে। যার আরেকটা সিনোনিম তোমরা বলতে পারো স্ট্রেঞ্জ, মানে হচ্ছে অদ্ভুত। পরবর্তী দেখো রয়েছে কারেক্ট স্পেলিং তোমাদেরকে করতে হবে, কোনটা সঠিক বানান সেটা তোমরা অবশ্যই দেখো, চেষ্টা করো। তোমরা জানো যে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই আসবে, এটা কনফার্ম, তোমাদের ধরে নিতে হবে। ওকে, তাহলে আমরা মক টেস্টে যে সমস্ত কোশ্চেনগুলো করাই বা নিয়ে আসি বা প্রেজেন্টেশন করি তোমাদের সামনে, প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় তোমরা অবশ্যই অবশ্যই দেখতে পাবে। তাহলে এই ধরনের কোশ্চেন তোমরা প্রত্যেকটা অ্যাটেন্ড করো, যা হ্যাবিট তোমাদের হয়ে যাবে এবং পরীক্ষায় তোমাদের কোনো সমস্যা হবে না। আরও একটি কথা হলো, তোমরা অবশ্যই ডিসক্রিপশানে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নেবে ফিউচার রেফারেন্সের জন্য, যা রিভাইজ করতে তোমাদের অনেক সুবিধে হবে। ওকে, তাহলে আশা করি এর সঠিক বানান তোমরা ফাইন্ড করেছো। সঠিক বানানটা দেখে নাও, সঠিক বানান হচ্ছে অপশন নাম্বার ডি, PROFESSION, প্রফেশন। ওকে, এবারে দেখো পরবর্তী কি রয়েছে, পরবর্তী আবার রয়েছে কারেক্ট স্পেলিং তোমাদের করতে হবে, অর্ডিন্যান্স। তোমরা অবশ্যই চেষ্টা করো কোনটা সঠিক উত্তর হবে। আশা করি উত্তর তোমরা দিয়েছো, সঠিক উত্তরটা দেখে নাও, অপশন সি হবে এর সঠিক উত্তর, ORDINANCE, অর্ডিন্যান্স, এটা হচ্ছে সঠিক বানান। স্প্যারো, স্প্যারো সঠিক বানান কোনটা হবে অবশ্যই তোমরা চেষ্টা করো, তোমরা চেষ্টা করেছো, সঠিক বানানটা দেখে নাও, অপশন বি হবে এর সঠিক বানান, SPARROW, স্প্যারো। ওকে, পরবর্তী দেখো রিলিজ, কোনটা সঠিক হবে দেখো, রিলিজ। আশা করি উত্তর তোমরা দিয়েছো, সঠিক যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, রিলিজ মানে প্রকাশ। ওকে, পরবর্তী দেখো কি রয়েছে, পরবর্তী তোমাদের রয়েছে ইডিয়ম বা ফ্রেজেস তোমাদের করতে হবে, কোনটা মিনিং সঠিক মিনিং হয়েছে তোমাদের অবশ্যই দেখতে হবে। সঠিক যে তোমাদের মিনিংটা হবে, এখানে কি বলছে, ইডিয়ম ফ্রেজেসে বলছে হার্ড নাট টু ক্র্যাক। দেখো আমরা কি করে মনে রাখবো, ধরো এটা একটা নাট, এটা একটা নাট। ওকে, এটা একটা নাট, ধরো নাট বল্টু যেটাকে বলা হয়, এটা একটা নাট, সেটাকে ক্র্যাক করতে অর্থাৎ ভেঙে দিতে, সেটাকে ভাঙতে কিন্তু অনেক, একটা লোহার নাটকে ভাঙতে অনেক কষ্ট লাগবে, অনেক হার্ড ব্যাপারটা, অনেক ডিফিকাল্ট, অবশ্যই কঠিন, একটা লোহার নাটকে ভাঙা খুব কঠিন কাজ। ওকে, তাহলে সঠিক উত্তরটা কি হয়ে যাবে, আমরা কিন্তু এইভাবে মনে রাখবো, হার্ড। হার্ড হার্ড মানে আমরা অবশ্যই মনে রাখবো যে কঠিন হিসাবে নাট, এর নাটকে আমরা নাট ধরবো, টু ক্র্যাক, ক্র্যাক মানে তোমরা জানো যে ভেঙে ফেলা। ওকে, তো আমরা এইভাবে ধরবো, তাহলে সঠিক উত্তরটা কী হিসেবে দেখো, সঠিক উত্তর হবে অপশন এ, ডিফিকাল্ট টাস্ক, অবশ্যই ডিফিকাল্ট, কঠিন। ওকে, এইভাবে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যেন অনায়াসে তোমরা উত্তর করে আসতে পারো। ওকে, আউট অফ দ্য কোশ্চেন, এটা অনেকে পারবে, আউট অফ দ্য কোশ্চেন হয়তো তোমরা পরীক্ষা দিচ্ছ, সেই কোশ্চেনটা তোমাদের সিলেবাস বহির্ভূত যদি হয়, তাহলে সেটা কি হবে, অবশ্যই তোমাদের কাছে কি হবে, ইম্পসিবল হবে। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ অসম্ভব হবে, আউট অফ দ্য সিলেবাস। ঠিক আছে, সিলেবাসের বহির্ভূত কোনো আউট অফ দ্য কোশ্চেন। ঠিক আছে, তাহলে কোশ্চেন আউট অফ দ্য কোশ্চেন, সিলেবাস বহির্ভূত হলে তোমাদের সেটা কি হবে, ইম্পসিবল হবে। ওকে, পরবর্তী দেখো কি রয়েছে, পরবর্তী আবার রয়েছে টু ব্রেক দ্য আইস। দেখো এটা একটা আইস খণ্ড, এটা দুজন পার্সন রয়েছে, তোমরা বোঝানোর জন্য কিন্তু আমরা এইরকম স্কেচ করার চেষ্টা করছি। এই দুজনের মধ্যে কি রয়েছে, কারণ আইস খণ্ড রয়েছে, আইস মানে বরফের খণ্ড রয়েছে। ঠিক আছে, এই বরফের খণ্ড দুজনের মধ্যে বদ্ধ রয়েছে, এবং কি বলছে বেক, সেটাকে আমি ভেঙে দিলাম, এই দু টুকরো করে সেটাকে আমি ভেঙে দিলাম দুজনের মধ্যে। তাহলে কি কি শুরু হয়ে যাবে, দুজনের মধ্যে কিন্তু কথোপকথন শুরু হয়ে যাবে, কথাবার্তা বা আলাপ পরিচয় কিন্তু দুজনের মধ্যে শুরু হয়ে যাবে, কারণ এখন বরফকে আমি ভেঙে দিলাম। তাহলে ব্রেক দ্য আইস, আইস মানে তোমরা জানো বরফ, ব্রেক মানে হচ্ছে ভেঙে দেওয়া। ঠিক আছে, তাহলে কি হবে উত্তরটা দেখো, সঠিক উত্তর হবে অপশন সি, টু স্টার্ট এ কনভারসেশন, তাদের মধ্যে কনভারসেশন শুরু হয়ে যাবে। কেন, কারণ
তাদের মধ্যে যে বরফ খণ্ড ছিল সেটাকে আমি ব্রেক করে দিলাম, ভেঙে দিলাম। ওকে, এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা বুঝতে হবে এবং মনে রাখার, এইভাবে তোমরা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তোমরা যদি জানো তাহলে অবশ্যই তোমাদের অনেক কিছু মনে থাকবে। দেখো পরবর্তী যেটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা জানো যে এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। এ পার্সন উইদাউট হোম, জব অর প্রপার্টি, দেখো এটা অন অর সাবস্টিটিউশন, তাহলে কি হবে সঠিক উত্তরটা দেখো। আশা করি উত্তর তোমরা দিয়েছো। সঠিক উত্তরটা দেখে না, অপশন বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ ডেরিলিক্ট। এই ডেরিলিক্ট কথার অর্থই হচ্ছে কি, যে পার্সন হোম, জব এবং প্রপার্টি লেস, তার কিছুই নেই, তাকে ডেরিলিক্ট বলা হয়। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবে। পরবর্তী যেটা বলছে যে অন হু নোজ এভরিথিং, অন হু নোজ এভরিথিং, অর্থাৎ যে সব কিছুই জানে তাদেরকে কি বলা হয়? যে সব কিছুই জানে, এভরিথিং, নোজ এভরিথিং, সব কিছুই জানে, তাকে কি বলা হয়? দেখো সঠিক উত্তরটা তোমরা অবশ্যই চেষ্টা করো। সঠিক উত্তরটা দেখে নাও, অপশন সি হবে এর সঠিক উত্তর। ওকে, অমনিসিয়েন্ট, অমনিসিয়েন্ট কথার অর্থ হচ্ছে সর্বজ্ঞানী। ওকে, সর্বজ্ঞানী মানে হচ্ছে যে সব কিছুই জানে। পরবর্তী দেখো কি রয়েছে, পরবর্তী রয়েছে দ্য মার্ডার অফ অনস ফাদার, অর্থাৎ একজনের বাবাকে হত্যা করাকে কি বলে? আশা করি এটা তোমরা অবশ্যই পারবে, কারণ এই ধরনের এইটা কিন্তু আমরা বিগত বিভিন্ন মক টেস্টে আলোচনা করেছি, তোমরা ভালো করে দেখে থাকলে কিন্তু এগুলো অবশ্যই পারবে। তোমাদের বারবার বলে রাখি, বিভিন্ন প্রশ্ন কিন্তু আমরা রিপিট করি এই কারণে যেন তোমাদের অবশ্যই সেটা রিভাইজ হয়ে যায়। ওকে, তাহলে আশা করি উত্তরটা অনেকে দিয়েছো। এর সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি। দেখো প্যাট্রিসাইড, মনে রাখার জন্য আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম যে ফাদার, ফাদার মানে কি? ফাদার মানে আমরা জানি পিতা, ঠিক আছে, ফাদার মানে হচ্ছে পিতা। তাহলে এই প্যাট্রি, প্যাট্রিকে আমরা PATR, প্যাট্রিকে আমরা আবার পিতা ধরবো। প্যাট্রি, প্যাট্রি মানে হচ্ছে পিতা, প দিয়ে শুরু, মানে প দিয়ে ও পিতা, প দিয়ে শুরু। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা অনেকটা মনে রাখার চেষ্টা করতে পারি, ঠিক আছে, এইভাবে তোমরা অবশ্যই মনে রাখবে। ওকে, বোঝা গেল? পরবর্তী দেখো ভয়েস চেঞ্জ রয়েছে, পিন্টু ওয়াজ পলিশিং দ্য ফার্নিচার। ওকে, তাহলে ভয়েস চেঞ্জ তোমরা নিয়মগুলো জানো, ভয়েস চেঞ্জ অনেক করা হয়েছে, তোমরা অবশ্যই এটা পারবে। তাহলে এটা সঠিক উত্তরটা কি হবে অবশ্যই তোমরা জানো, অবশ্যই তোমরা শিখেছো, তাহলে সঠিক উত্তরটা তোমরা অবশ্যই চেষ্টা করো। আশা করি তোমরা চেষ্টা করেছো। দেখো সঠিক উত্তরটা কি হবে, দেখো এখানে কিন্তু ওয়াজ পলিশিং আছে, ওয়াজ পলিশিং, সেই হিসাবে তোমরা যেটা সঠিক উত্তর দিবে, আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তরটা দেখে নাও, অপশন ডি হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে। ফার্নিচার, এই ফার্নিচারটা প্রথমে চলে আসবে, প্রথমে চলে এসছে, ওয়াজ ছিল, ওয়াজ হবে। এবার এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াসে আছে ওই কারণে ওয়াজের পরে কি বসবে, এখানে বিং কিন্তু অবশ্যই তোমাদেরকে বসাতে হবে। এটা কিন্তু অনেক সময় ভুললে তোমাদের অনেক ভুলে যাও, ভুললে কিন্তু চলবে না, বিং বসবে, ঠিক আছে। তারপর এই যে পলিশিং আছে, এটা ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে, ঠিক আছে, ভার্বের থ্রি হয়ে যাবে, পলিশড বাই পিন্টু। ওকে, বাই পিন্টু। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখবো, পরবর্তী কি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধরনের কিন্তু ভাইটাল প্রশ্ন তোমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের ন্যারেশন চেঞ্জে অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। ওকে, তাহলে এটা দেখো, মৃদুলা সেড টু হার মেড হু লুকস আফটার ইয়োর চাইল্ড। দেখো হু দিয়ে শুরু হয়েছে, মানে তোমরা জানো যে হু দিয়ে কোনো WH দিয়ে যদি কোনো রিপোর্টেড স্পিচ শুরু হয় তাহলে ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হয়, তোমরা অনেক জেনেছো, অনেক জানো, ঠিক আছে, এর অনেক মক টেস্টে করানো হয়েছে, আশা করি উত্তরটা তোমরা পারবে। এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, এটা অবশ্যই তোমরা নিজে থেকে করবে, পারলে কমেন্ট সেকশনে জানাবে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমরা খাতায় লিখে কিন্তু এটা নিজে থেকেই চেষ্টা করবে পিডিএফটা ডাউনলোড করে। ওকে, এটা সবাই পারবে, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকবার করা হয়েছে। ওকে, চলো এই পর্বে লাস্ট প্রশ্ন আমরা দেখব যে প্রভাব রয়েছে, তোমরা জানো যে প্রভাব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সেটে আমরা যতটা পারা গেছে প্রত্যেকটা টপিক থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে একমাত্র তোমাদের জন্য। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো এবং সবার থেকে তোমরা সামনের দিকে এগিয়ে যাও। আমরা সবসময় তোমাদের পাশে আছি, অবশ্যই তোমাদের স্বপ্নকে পূরণ করার চেষ্টা করো। অনেক দীর্ঘদিনের তোমাদের এটা স্বপ্ন, আবগারি মেন, ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে ক্র্যাক করতে হবে। তার জন্য ইংলিশের 30-র মধ্যে 20+ তোমাদের অবশ্যই পাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা অবশ্যই প্রত্যেকটা মক টেস্ট দেখতে থাকো,
দেখো প্রথমে হ্যাঁ এটা তোমরা করে নাও, প্রভাব কোনটা সঠিক প্রভাব হবে তোমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করো। আশা করি তোমরা উত্তরটা দিয়েছো। এর যে সঠিক উত্তর কি হবে, অনেকে উত্তরটা দিয়েছো, এর সঠিক উত্তরটা দেখে নাও, অপশন বি হবে এর সঠিক উত্তর। ওকে, অপশন টু ব্রিক এ বাটারফ্লাই অন এ হুইল, অর্থাৎ মশা মারতে কামান দাগা, মশা মারতে কামান দাগা, কামান দাঙ্গা, তাহলে অবশ্যই টু ব্রেক এ বাটারফ্লাই অন এ হুইল, মশা মারতে কামান দাঙ্গা। আশা করি হয়ে গেছে তোমাদের। তাহলে আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা নতুন রয়েছে, নতুন দেখছো যেসব বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, কেননা তোমরা অবশ্যই সবার আগে জানো এবং সবার থেকে সামনের দিকে এগিয়ে যাও, এবং প্রত্যেক দিন তোমরা রিভাইজ করতে থাকো, দেখবে ইংরেজিতে কোনো সমস্যা তোমাদের হবে না। ওকে, 30-এর মধ্যে তোমরা 20+ অবশ্যই পাবেই পাবে। প্রত্যেকটা মক টেস্টে অ্যাটেন্ড করো, প্রত্যেকটা মক টেস্টে পিডিএফ তোমরা ডাউনলোড করো, এবং ফিউচার রেফারেন্স অনুযায়ী তোমরা বারবার রিভাইজ করো। দেখো এই ক্লাসটা দেখার পরে তোমরা যদি পিডিএফটা ডাউনলোড করে নিজে থেকে একবার চেষ্টা করো, দেখবে যে তোমরা কতটা অ্যান্সারটা দিতে পারছো। ওকে, তাহলে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, এবং যারা 2021 সালে অর্থাৎ 26/9 পরীক্ষাটা দেবে, ডাব্লিউবি প্রিলিমিনারি পরীক্ষা, তারা অবশ্যই, তাদের জন্য কিন্তু আমাদের মক টেস্ট সিরিজ চলছে, তারা অবশ্যই অবশ্যই মক টেস্ট সিরিজগুলো দেখো আমাদের চ্যানেলে গিয়ে। ঠিক আছে, তো ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। বাই।